মর্নিং ফ্রেন্ডস, হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি নতুন সকাল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। আর এই যে রবিবার, আজকে বুঝতেই পারছি সকালবেলা একটু আজকের দিন একটু ভালো মন্দ খেতে ইচ্ছা করে, ছুটির দিন বলে কথা, তাই না? আরাম করে খাবো একটা ব্যাপার। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি ময়দাটা মেখে নিয়েছি। তো তারপরে আমি বেগুনটা তো ভাজছি, এদিকে দেখছি, আর ওইদিকে ছেলের জন্য আলুর তরকারি, সব কিছু কাঁচা তরকারি, লবণ, হলুদ, তেল সব কিছু দিয়ে বসিয়ে রেখেছি। আর ও তো বেগুন খায় না। আর এদিকে সুজি করছি। তো সুজিতে চিনিটা বাড়ন্ত, তো খেজুরের গুড় আছে, তো খেজুরের গুড় দিয়ে সুজিটা করছি। খুব সুন্দর খেতে হয়েছে কিন্তু। তো আমি খাওয়ার পরে এডিটটা করছি। তো যাই হোক, তো এই সুজিটা খুব সুন্দর হয়েছে। তো আমি তারপরে তো পরোটা করে নিচ্ছি। আর এই যে পরোটা করতে এত সময় লাগছে আর ভালো লাগছে না। বেলাও হয়ে গেছে, রান্নাও করতে হবে। আর আজকের দিনে অনেক কাচাকুচি আছে, সেগুলোও করতে হবে। অনেক ব্যাপার, অনেক কাজ। তো হচ্ছে আর পরোটা করবো না, জানো তো। তারপরে যে লুচি ভেজে নেব, ওটা হচ্ছে আমাদের ওই দিদিকে দেবো খেতে। পাশের বাড়ি দিদি এসেছিলো, তো আমি বললাম টিফিনটা খেয়ে যাও। তো আর বসলো না, বললো কাজ আছে, বাড়ি যাই। তো আমি ভাবলাম যে তাহলে আমি দিয়েই আসি। তো ওইটা আমি খাবারটা দিয়ে আসবো, তাই জন্য রেডি করলাম। আর ছেলে বাবা তো খেয়ে নিয়েছে। আর এদিকে আমি গরম জলটা করে নিচ্ছি। ছেলেকে স্নান করাবো, তো তাড়াতাড়ি স্নানটা করিয়ে দেবো। 11:30 বেজে গেছে। তো 12টার মধ্যে স্নানটা করাই, তো একদিন দেরি হয়েছে, তো না আজকে আর দেরি করবো না। এদিকে জলটা গরম করে নিচ্ছি, একসাথে স্নানটাও করানো হয়ে যাবে। আর এদিকে তো ভাতটা বসিয়ে দিয়েছি। আর সকালের টিফিন তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তারপরে আমি ভাতটাকে উপর দিয়ে নিয়েছি। তো ভাতও হয়ে গেছে। আর এদিকে বেগুন ভাজা আর আলুর চচ্চড়ি আছে। ওরা তো দুজনে খেয়ে নিয়েছে, আমিও খেয়ে নিয়েছি। তো তারপরে রান্না শুরু করব। তো মাংস আনতে গেছে বাজার থেকে, এখনও আসেনি। মাংস আনতে গিয়ে এখনও আসেনি। তো যাই হোক, আমি কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে অনেকগুলো কেচে নিয়েছি, জানো তো। তো একটু ঘুরতে যাবো, তাই জন্য 2-1টা জামা কাপড় নোংরা হয়েছিল, ওগুলো ধুয়ে নিয়েছি। কারণ দিন তো আর নেই বেশি দিন, কয়েকদিন পরেই ঘুরতে যাব। তো তাই জন্য ওগুলো কেচে নিয়েছি। আর সকালবেলায় নেড়ে দিয়েছি না, শুকিয়ে যাবে। অনেকটা রোদ আছে আজকে, ভালো রোদ আছে। তো এই যে প্যানটা ঝরিয়ে নিচ্ছে। আর এই ডেকটাই ভাত বসালে না খুব ভালো হয়, খোলামেলা। আর এই যে এদিকে জলও ভরতে দিয়েছি, দেখেছো চারিদিকে, মনে হচ্ছে আমি একদম দশভূজা হয়ে গেছি, তাই না বলো তো? এদিকে ওদিকে তোমরাই বুঝতে পারছো। দেখো, আজকের দিনে মা দুর্গা আমাকে 10টা হাত দিয়ে দিয়েছে। এদিকে জল ভরছি, ওইদিকে রান্না করছি, ছেলের জল গরম করছে স্নানের। আর কি বলবো, এরকমই করতে হয়, জানো তো, প্রতিদিনকে। আর রবিবার দিন, ছুটির দিনে একটু আরাম নেই। ছুটির দিনে তো আরও বেশি কাজ মাথার উপরে চেপে বসে। আর এদিকে ছেলে দেখো, স্নান করার পর এদিকে ঘুরে বেড়াচ্ছে, এদিক ওদিক হচ্ছে। ওকে তো ঘরে রাখা যাচ্ছে না। একবার এদিক যাচ্ছে, ওদিক যাচ্ছে, 2 দিকে গেট। একবার বাড়ির পেছন দিক দিয়ে ঘুরতে যাচ্ছে, আবার এদিক দিয়ে যাচ্ছে, ওখানে কিছুতেই আনা যাচ্ছে না। তো যাই হোক, ওকে স্নান করাবো। তারপর দেখো, এই যে আমাদের বাইরের দিকটা দেখো, একটু ওই ভেতরে না ওই পাতাটাতে পড়ে না নোংরা হয়েছে, ঘিরের মধ্যে একটা বাগানটা, জানো তো। এটা আজকে স্নান করার সময় পরিষ্কার করবো ভাবলাম। তো যাই হোক, তারপরে এই যে জামা কাপড় এখন তো এগুলো নাড়লাম, কিন্তু তার আগে কিন্তু অনেক কিছু নাড়া হয়েছে। আর গামছাগুলোও গরম জল করে কেচে নিয়েছি। কারণ গরম জল না করলে না গামছাগুলো তেল চিটে হয়ে যায়, পরিষ্কার হয় না ভালো। তো আজকে করে গামছাগুলো কেচে নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তো তারপরে এই যে আমার দেখো বাজার ঘাট বসিয়ে রেখে দিয়েছি। এদিকে মাংসটাকে ভেজে নিচ্ছি। আজকে ভাবলাম যে অন্যভাবে রান্না করি, মাংসটা ভেজে নিয়ে রান্না করব। তো এদিকে আমি কেটে কুটে নিয়েছি টুকটাক। তো তোমরা দেখতে থাকো ভিডিওটি। আজকে অনেক অনেক কাজ, তো তোমরা দেখো, ঠিক আছে। স্নানও করিয়ে দিয়েছি, গরম জল করে রেখেছিলাম, বললাম তোমাদের, স্নান টান করে ওকে রেডি করে দিয়েছি। কিন্তু এই রেডি কতক্ষণ আর থাকে দেখো। এখন আবার বাইরে যাচ্ছে, গিয়ে আবার নোংরা ঘাটবে, খাতা ধুলো বালি এই দেখো ঘেটে দিচ্ছে, দেখেছো। ওকে স্নান করানোই বা কি, না করানো বা কি। তো ভাবলাম যে স্নানটা করিয়ে দিই, ধুলো টুলো যাই ঘাটুক। আর ওই যে প্যান্টটাও আমি আগে সকালে পরেছিল, ওই প্যান্টটা পরিয়ে দিয়েছি। আবার তো নোংরা করবে, পরে চেঞ্জ করে দেবো, তাই জন্য প্যান্টটা আমি ধুইনি, আগে ও খেলে টুলে নিই। তো তারপরে যে জেঠু বসে আছে, জেঠুর কাছে ওই যে খেলা করছে। আর সারাদিন শুধু বাড়িতে থাকলেই রবিবারটা করে ঘুমোই না, জানো তো, আমি থাকলে। কিন্তু অন্যান্য দিন বেশ ঘুমিয়ে যায় টাইমে টাইমে। আর আজকে রবিবার দিনকে ওই শুধু দুষ্টুমি করবে, ঘুমোবে না। ঘুম পাড়াতে গেলে না পালিয়ে যাবে। তো সারাদিন এই তো ব্যাপার চলছে। তারপরে ও কি মনে হয়ে যাবে, এসে ড্রয়িং করছে। কারণ কি, আজকে ড্রয়িং স্যার আছে, ক্লাস আছে ড্রয়িংয়ের 3:30টার সময়। তো তাই জন্য ড্রয়িং নিয়ে বসেছে। তো আমাকে বলতে হয়নি, একা একা দেখছি বসে গেছে।
যাই হোক, ওর কখন যে কী খেয়াল হয়, এই যে কী সব আঁকাবুকি করেছে। তো স্যারের ওগুলো দেখলাম যে কমপ্লিট করে নিয়েছে আগের দিন। তো আজকে আমি বলে এমনি অন্য কিছু আঁকো। তো ওই যে একটা ওই যে কী আঁকছে, একটা গাছ আঁকছে। যখন একটু আঁক, তারপরে ড্রয়িং শিখতে যাবি। তো ওটা ভাত তো খাইয়ে দিয়েছি, তো ঘুমোয়নি। তো তারপরে দেখো এই যে কালার করেছে, দেখেছো? এই যে ড্রয়িং খাতার উপরে এই যে কালার করেছে। এই ছবিটা মনে হয় আঁকাই ছিল, ওর উপরে রঙ করেছে। দেখো তোমরাই বলো কেমন হয়েছে ছবিটা। তো এই যে বাবা বাবা করছে, আর গাছ এঁকেছে, গাছের শিকড় এঁকেছে, এইসব বলছে। তো এই তো ব্যাপার, সারাদিন এত আমার এখনও খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি, স্নানই হয়নি, তো খাওয়া কি আজকে তো 4টে মনে হয় বাজবে, এত কাজ। তো যাই হোক, আর বকতে পারছি না, বাবারে হাঁপিয়ে যাচ্ছি। তো তারপরে এই দেখো ছেলেকে আবার ভাত খাওয়াবো। সকালে তো টিফিন করে নিয়েছি, আর এই যে এখন ভাত খাওয়াবো মাংস দিয়ে। তো মাংসটা ধুয়ে নিয়েছি, আর আলু দিয়ে লবণ দিয়ে একটু মেখে খাইয়ে দিচ্ছি। তো খেয়ে নিই, কারণ আমি স্নান করতে নেমে গেলে না অনেকটা দেরি হয়ে যাবে, কারণ আমার অনেক কাজ আছে। আর তাই জন্য ভাবলাম যে ওকে আগে খাইয়ে দিই, তারপরে স্নানে নামবো। তাও নিশ্চিন্ত। তো তোমাদের খাইয়ে দাইয়ে দিলাম। তো তারপরে আমিও স্নান সেরে নেবো। তো স্নান টান আমার কমপ্লিট, তো এবার খাবো। তো বরের জন্য অপেক্ষা করছিলাম, তো দেখলাম যে ও আসছে না, ও গেল কাজটা পারে, অনেকক্ষণ গেছে, তো এখন আসছে না বলে আমি খেয়ে নিলাম। তো তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।